চিতই পিঠা তো আমরা অনেকেই খাইছি, দুধ চিতই পিঠা। তো আমি আজকে সুজির দুধ চিতই পিঠা বানাইছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হয়েছে দেখতে পারছো। তো চলো ভিডিওটা শুরু করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ করলাম। তো এই যে এখন আমি মিক্সি জার লইলাম এই যে সুজি, এরকম শুধু কাপ দিয়ে 2 কাপ সুজি লইছি আমি। 2 কাপ পানি দিয়ে দিলাম, 2 কাপ সুজির মধ্যে 2 কাপ পানি দিছিলাম আমি। তারপরে একটু স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম, দিয়া হেরে সুন্দর করে মিক্সির মধ্যে একটু পেস্ট বানিয়ে নিলাম। সুন্দর করে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে এই যে আমি একটা বাটির মধ্যে ডাইলা দিলাম, দিয়া হেরে একটু মানে মিক্সির মধ্যে যেগুলি মানে জারের মধ্যে যেগুলি লেগে আসছিল অল্প মানে পানি দিয়া হেরে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে দেখো সুন্দর করে এরকম না পাতলা না ঘন হইব সুজির ব্যাটারটা আমি দেখাই দিতেছি চামচ দিয়ে এই যে লাড়াচাড়া করে এরকম পাতলা রাখুন লাগবো। তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে হেরে সুন্দর করে, এটা কিন্তু বানানির আগে দেয় বেকিং পাউডারটা দিবা। তারপরে আমি একটা পানির বানাই লইছি, মানে গুলা বানাই লইছি, মানে অল্প তেল দিছি সয়াবিন তেল, আর একটু পানি দিয়ে সুন্দর করে দেওয়া লইছি এই যে এই তাওয়াটার মধ্যে লাগাইবার লাগিয়া। তোমরা যে কোনো ইয়ার মধ্যে চিতই পিঠা আমরা যেভাবে বানাই সেইভাবে বানাইতে পারো। আমার কাছে অন্য কিছু আসিল না, এটাই আসিল, আমি এটার মধ্যেই বানাইছি, কারণ আমি ছোটো ছোটো কিউট কিউট সুজি এই চিতই পিঠা বানাই। তো আমি সুন্দর করে এই যে 2 মিনিট ব্যাটারটা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পরে আমি আবার উল্টাই দিলাম। গ্যাস কিন্তু আমার একদম দিমি আছে। তারপরে আমি 2 মিনিট পরে আবার এবার উল্টাই দিলাম। দেখো কত মানে কিউট কিউট লাগতেছে না, একদম ছোটো ছোটো হয়েছে আমার সুজিগুলি, কি কই চিতই পিঠাগুলি। সুজির চিতই পিঠা এত সুন্দর লাগে, এত খাইতে মজা লাগে। আর তারপরে আমি দুধ চিতই পিঠা বানাইছি, অনেক মজা হয়েছিল, খুব ভালো লাগছিলো। তো আমি এই যে উল্টায় পাল্টায় মানে আমি নামাই লইলাম। দেখো কত সুন্দর হয়েছে, কিউট কিউট লাগতেছে না। তো আমি এইভাবে সবগুলো বানাই লইতেছি। আবারও আমি সেই আরেক বেজ দিয়ে দিলাম, তাওয়াটার মধ্যে একটু ব্রাশ করে দিলাম তেল পানিটা, মানে সুন্দর করে উঠতে করে আর কি। তারপরে এই যে আমি দিয়ে দিলাম ব্যাটার দিয়ে হেরা 2 মিনিট করে রেখে দেম উপর নিচে করে, মানে পাল্টায় উল্টায় মানে সুজিটা কি কয় চিতই পিঠাটা বানাই লইলাম। তো এই যে আমি এবার উল্টায় পাল্টায় মানে 2 মিনিট করে রাখছি। রাখার পরে আমি এই যে সুন্দর করে বেগগুলি চিতই পিঠা বানাই লইছি। দেখো কত সুন্দর হয়েছে, কত কিউট কিউট হয়েছে। তারপরে আমি দুধ বসাই দিলাম। দুধটা কিন্তু আমার 2 লিটারের থেকে একদম আমি আধা লিটারের তো অল্প বেশি হইব এরকম করে রাখছি। অনেক মানে জাল করছি, অনেক ঘন হয়েছিল, মানে যেগুলি সর আছিল এগুলো সব কিছু দিয়ে দিলাম এটার মধ্যেই। তারপরে আমি একটু গুড় দিয়ে দিছি, গুড় দেওয়ার লগে লগে দেখো কালারটা কত সুন্দর আছে, দুধ কিন্তু ফাটছে না। তো আমি সুন্দর করে আর একটু জাল করে হেরে আমি এখন সুজির চিতই পিঠাগুলি দেওয়া দেম, স্বাদ মতো একটু নিমকও দেওয়া দিছিলাম। তোমরা চাইলে চিনি দিয়াও বানাইতে পারো, আমি কিন্তু গুড় আছিল তাই আমি গুড় দেওয়া দিছি। তারপরে এই যে আমি সুন্দর করে সুজির পিঠাগুলি আমি দিয়ে দিলাম, চিতই পিঠাগুলি আমি সুন্দর করে দিয়ে দিলাম একটা একটা করে। তারপরে একটা পাক উড়াই আমি সুন্দর করে একদম ঠান্ডা করে লইম। তো আমার একটা ভুল হয়ে পড়ছিল, এই যে দেখো আমি একটু দেখাই দিই তোমাদের, দেখো সুজির চিতই পিঠাগুলি কত ছিদ্র ছিদ্র হয়েছে, কত সুন্দর হয়েছে, খুব ফুলকো ফুলকো হয়েছিল। একটা কথা আমার ভুল হয়ে পড়ছিল, মানে স্কিপ হয়ে পড়ছিল, মানে নারিকল দিছিলাম আমি, নারিকলটা দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে পড়ছিল। তোমরা চাইলে নারিকল দিতেও পারো, নাও দিতেও পারো, কিন্তু আমি দিছিলাম, স্কিপ হয়ে পড়ছে। তো এই যে ধর ঠান্ডা করার পরে চিতই পিঠাগুলি কত সুন্দর হয়েছে, খাইতে যে অত মজা লাগছিল। এই যে দেখো আমি নারিকল দিছিলাম যে পরে এরকম হয়েছে, কারণ আমার নারিকলটা আমার দেওয়াটা স্কিপ হয়ে পড়ছিল, এটা আমি বারবার বললাম। তো আমি চিতই পিঠাগুলি একটু বাইর করে দেখাই দিতেছি, খুব স্বাদের হয়, খুব ভালো লাগে। এইভাবে চিতই পিঠা, দুধ চিতই পিঠা মন্ডলে বানায় খাইতেও পারো। আর আমি একটু অসুস্থ আছি, 4-5 দিন ধরে আর কোনো লং ভিডিও দিতে পারতাছি না। তোমরা সবাই আমার লাগে একটু দোয়া করো যে। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চিতই পিঠাগুলি, সফট হয়েছিল, খুব মজা হয়েছিল, খাইয়া সবাই ভালাই ভাইছে আমার বাড়ির। তো কীরকম লাগছে ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ।